আমরা আজকে তাহলে ত্রিকোণমিতির ৯.১-এ নবম দশম শ্রেণীর ১৪ নম্বর অঙ্কটা করবো। হ্যাঁ, ১৪ নম্বর অঙ্ক কিন্তু বলছে কি প্রমাণ করো। এখানে ১৪ নম্বর অঙ্কে বলা হয়েছে যে কি 1/cosec a - 1 মাইনাস হলো 1/cosec a + 1, এটা ইকুয়াল আছে কি 2 tan স্কোয়ার a। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করতে করতে যদি 2 tan স্কোয়ার a আসে তাহলে তো প্রমাণ হয়ে গেল, তাই কি না? তাহলে আমরা কিন্তু এটা বাম পক্ষ ধরছি, এখন ডান পক্ষ নিয়ে আসবো যে 2 tan স্কোয়ার a। ওকে, আচ্ছা খেয়াল করো, এখন আমরা এখানে দেখো, খেয়াল করে এই জায়গায় কি করা যায়। এখানে কিন্তু আমরা কি করব, আগে লসাগু করি। খেয়াল করো, এখানে বিয়োগ করতে বলছে না, তা বিয়োগ মানে কি, আমাদের এই ভগ্নাংশের যখন বিয়োগ করবো তখন হরে হরে লসাগু করতে হয়, তাহলে হরগুলার আমরা লসাগু করব। ঠিক আছে, এখানে হর কত, sec a - 1, সরি cosec a - 1, এখানে cosec a + 1, তাহলে তাহলে কি হবে, এটা গুণন এটা, যেহেতু লসাগু এই দুটার, তাহলে এই cosec a + 1টা আগে দিলাম, +1 ইন্টু cosec a - 1। ঠিক আছে, এটা হলো লসাগু। তাহলে হরগুলার লসাগু করলাম, দুইটা হরের লসাগু হইল। এখন লসাগু হওয়ার পর এখন আমাদের কাজ হইল কি, এই প্রথম ভগ্নাংশের হর দিয়া এই লসাগুকে ভাগ। ওকে, হর দিয়া লসাগুকে ভাগ। এখন যদি আমি এই 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 হর দিয়ে যদি এই লসাগুকে ভাগ করি তাহলে কি আসে, দাঁড়াও দেখি ও বলুক না কোনটা আসে, cos স্কয়ার। নো 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 নো, দেখো তোমরা যদি না বুঝো আমি রাফ করে দেখাই। আমরা লসাগুকে হর দিয়া ভাগ করবো। লসাগু কোনটা, এই নিচেরটা, এই যে COSEC cosec a + 1 তাকে, তারপরে হইলো কি COSEC cosec a - 1, এটা হইলো লসাগু। লসাগুকে কি দিয়া ভাগ করার কথা, হর দিয়া। এই প্রথম ভগ্নাংশের হর কোনটা, cosec a - 1, এই যে ভাগ করো, এটা কি ভাগ চিহ্ন না, এই যে ভাগ করলাম, এই যে COSEC cosec a cosec a - 1, এই যে ভাগ করলাম, এই যে ভাগ করলে উপরে নিচে দেখো একই জিনিস, কাটাকাটি গেছে গিয়ে, এখন পাইলে কি ইয়েস, এই যে cosec a + 1 পাইছি। এখন বুঝছো, এই যে cosec a + 1 পাইলাম, এটা দিয়া লবের গুণন জি। ওকে, হ্যাঁ, হর দিয়া ভাগ করার পর যেটা পাইলাম সেটা এখন আমি এই লবের সাথে গুণ করব। ওকে, তা লব হইল কত, 1 দিয়ে যদি এই যে cosec a + 1 কে গুণ করি তাহলে এটাই হবে, তাই না? এখানে এই যে cosec a + 1 গুণন 1 মানে ওইটাই, তাহলে লিখি আমি এই যে cosec a cosec a + 1। ওকে, বুঝছো? আচ্ছা, এবার এখন আবার ওই একই কাহিনী, হ্যাঁ, দ্বিতীয় ভগ্নাংশে আইসা আবার এই হর দিয়া লসাগুরে ভাগ, হর দিয়া লসাগুরে ভাগ করে যা পাবো তা দিয়ে লবকে গুণ করব। এটা তো আগেই শেষ করছি। হ্যাঁ, এখন দেখো হর দিয়ে আবার যদি এটাকে ভাগ করি তাহলে এই একই বিষয় না, দেখো তো এই যে হর, এই যে হর, এই যে লসাগু লেখছি, এটার বেলা কি তখন কিন্তু এই হর কত প্লাসেরটা, তখন কিন্তু এই প্লাসটা কাটা যাইতো, তখন থাকতো কি মাইনাসটা, তাই কি না? এই যে লসাগুকে হর, এই হরটা এখানে কি আছে প্লাস, এটা যদি প্লাস হয়, হ্যাঁ, তখন কি এই প্লাসেরটা কাটা যায়, এটা কিন্তু থাকবো, এটা থাকবো, এটা কি এই sec a - 1 থাকে, তাই কি না? তাহলে sec a - 1 দিয়া কাকে গুণন, 1 কে, তাই কি না? তাহলে এই যে এখন এই যে মাইনাস, ঠিক আছে, এই মাইনাসটা দিলাম, দিয়ে এখন আমরা একটা ব্র্যাকেট দিব, বুঝছো? যা পাইলাম, কি পাইলাম, cosec a ইয়েস cosec a - 1, বুঝছো এই পর্যন্ত? ওকে, বুঝলে এবার আসো, এখন খেয়াল করো, এর পরবর্তী লাইনে আমরা চলে যাচ্ছি। এখন আমাদের কাজ হলো এই ব্র্যাকেটটা আগে তুলে দিব, ঠিক আছে? এলে যা আছে এগুলা সব তাই লিখবো, এই যে COSEC cosec a + 1 ইন্টু এখানে কি
COSEC কোসেক A মাইনাস 1 ওকে। আচ্ছা এখানে যদি আমরা এই ইয়া করি এই ব্র্যাকেটটা তুলে দেই তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। এই যে কোসেক A প্লাস 1 এই যে মাইনাস না এর ভিতরে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস COSEC কোসেক A এখন দেখো এটা নো এটা মাইনাস না এই যে সামনে কি ব্র্যাকেট উঠাইলেই এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হবে। এটা মনে রাখো যদি ব্র্যাকেটের সামনে কখনো মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলা পরিবর্তন হয় যদি ব্র্যাকেট তুলে দাও। আমরা ব্র্যাকেট তো তুলে দিচ্ছি, আমরা বন্ধনীর কাজ আগে করবো না, বন্ধনীটা উঠাই দিচ্ছি। তাহলে এখন কি হলো এই মাইনাসে এই যে প্লাস আর 1 এর 1 হ্যাঁ এটা যদি আবার প্লাস হইতো তাহলে প্লাসে মাইনাস তখন আবার মাইনাস হইতো। ওকে শেষ। এখন দেখো আমরা এক কাজ করি, নিচের কিছু কাজ আছে এই কাজটা আমি এই লাইনে করলেও পারতাম, অসুবিধা নাই, আমরা এখনই করবো। হ্যাঁ এখন দেখো এখানে কিন্তু A প্লাস বি আর এটা কি A মাইনাস বি। আমরা কিন্তু একটা সূত্র জানি A প্লাস বি ইন্টু A মাইনাস বি ইকুয়াল কি নো A প্লাস বি। দেখো A প্লাস বি ইন্টু A মাইনাস বি এটা থাকলে আমরা কি লিখতে পারি সূত্র A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে A প্লাস বি আবার A মাইনাস বি ইকুয়াল কি A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে দেখো এটারে ধরো A এটারে ধরো বি তাহলে A প্লাস বি আর A মাইনাস বি তাহলে A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই কি না A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। A বলতে কে কোসেক A কোসেক A এই যে COSEC কোসেক A এই যে এটা ধর্ম A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে কে 1 এই যে 1 স্কোয়ার স্কোয়ার দিলেও হয় না দিলে আচ্ছা দিলাম ঠিক আছে A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখানে দেখো তো উপরের কি কাজ, উপরে দেখো এই যে সদৃশ এটা হলো কি কোসেক এটাও দেখো কোসেক তাহলে কোসেক থেকে কোসেক কি মাইনাস না এই যে প্লাসে মাইনাসে মাইনাস করবো তাহলে মাইনাস করলে কোসেক কি একটা টি একটা গেল গা। এখন এখানে 1 এখানে 1 তাহলে 1 আর 1 যোগ করলে কি হবো 2 হবো না। হ্যাঁ এই কোসেকের মাইনাস হলো সামনে, সবসময় সামনের চিহ্নটা দেখবা তোমরা। কোন চিহ্ন দেখবা সামনের চিহ্ন। তাহলে এই যে মাইনাসের এটা কি প্লাসের এই জন্য এটা কাটছি বুঝছো। আচ্ছা আর এটা কি করছি 1 আর 1 কি করছি যোগ করছি, যোগ করে যে 2 হয়েছে। ওকে নেক্সট এখন খেয়াল করো এরপরে আমরা এখন কি করতে পারি এই যে টান দিলাম হ্যাঁ এই যে কোসেক স্কোয়ার 1 স্কোয়ার মানে তো ওইটাই 1ই তাই কি না COSEC এই যে কোসেক স্কোয়ার A মাইনাস 1 আর উপরে কি 2 আসিল না। আচ্ছা এক কাম করি এনো যদি আমি 1 দিতে পারি না না এর সামনে 2টা আনতে পারি না পারি কি না হ্যাঁ পারি। আচ্ছা এখন আচ্ছা এটা একটু পরে করি, দাঁড়াও এটা একটু পরে করি কারণ কি প্রয়োজন অনুযায়ী করবো, এটা করতে হবে কিন্তু এখন করলাম না, আর একটু পরে করি কারণটা কি তখন বলতেও সুবিধা হবে, এখন করলাম না। খেয়াল করো তাহলে আগের জায়গায় 2 থাকলো হ্যাঁ। আচ্ছা এখন এখানে দেখো কোসেক স্কোয়ার মাইনাস 1 কোসেক স্কোয়ার মাইনাস 1 তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1 মানে কি আমরা জানি না কষিলে কটকট করে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1 তাহলে ওখানে কোসেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কি লেখা যায় কট স্কোয়ার লেখা যায়। কোসেক স্কোয়ার মাইনাস 1 মানে কি কট স্কোয়ার লেখা যায়। এই কোসেক স্কোয়ার মাইনাস 1 এর পরিবর্তে সূত্র আমরা লিখতে পারি কি কট স্কোয়ার এই যে কট স্কোয়ার এই যে কট স্কোয়ার A ঠিক আছে এটা সূত্র না। তাহলে এইটুকের পরিবর্তে এইটুক লিখলাম আর উপরে 2 আছে না এই যে উপরে 2 ঠিক থাকলো এইবার খেয়াল করো এখন আমি এই নিচে না করে এই দিক দিয়ে করি একই কথা তো। আচ্ছা কারণ এদিকে দেখা যাইতো না। এখন দেখো এই যে 2টা আছে না আমি এখন ওই যে ওখানে 2টা ইয়া করি নাই নামাইছিলাম না এখন নামাই দেখো কেন কারণ আমাদের প্রমাণে আছে tan স্কোয়ার 2 tan স্কোয়ার A প্রমাণে কি আছে 2 tan স্কোয়ার আমার টার্গেট কি 2 tan স্কোয়ার A আনতে হবে 2 কিন্তু সামনে প্রমাণে কি আছে 2টা সামনে আছে তাহলে এটাকে সামনে আনতে হয় না। দেখো এই যে 2টারে সামনে আনলাম 2টারে যদি সামনে আনি তাহলে উপরে এক থাকে না উপরে 1 থাকে না তাহলে এই যে 2 গুণন 1 মানে কি 2ই হইলো। এটা তো সবসময় উপরের সংখ্যা নিচে মনে 1 নিচে মনে 1 নিচে কি থাকলো এই যে কট স্কোয়ার A
রাইট? জি স্যার। তাহলে এই যে কট স্কোয়ার এ লিখলাম, এখন এই যে 2 এই যে 1 বাই কট আইছে, 1 বাই কট মানে কি এই যে 2 দিয়ে আমি ইচ্ছা করলে এইভাবে করতে পারি না, এই যে কট স্কোয়ার সরি স্কোয়ার এখানে দিলাম না, এই যে কট এ এখানে দিলাম, কট এ দিয়া এখানে ব্র্যাকেট দিয়া এই বাইরে আমি স্কোয়ার দিতে পারি না? জি স্যার। এটা কি কট এ, এটা স্কোয়ার না কিন্তু, এই যে কট এ বাইরে দিছি স্কোয়ার, ঠিক আছে? 1 বাই কট এ দিয়ে উপরে কি দিছি স্কোয়ার দিছি, বুঝতেছ? তাহলে 2 ইন্টু 1 বাই কট স্কোয়ার, তাহলে স্কোয়ারটা নিচে আসলে কিন্তু এটা রিটার্ন আসে, তাই কি না? 1 এর উপর স্কোয়ার দিলে এটাই হয়, তাহলে আগের লাইন রিটার্ন আসে, যাই করো আগের লাইন যেন রিটার্ন আসে। তাহলে এখন দেখো এখানে কি 1 বাই কট, 1 বাই কট মানে কি? 1/10 নো 1 বাই কট মানে 10 স্যার, সূত্র স্যার 10 সূত্র না, 1 বাই কট মানে কি 10। তাহলে এখন এটার পরের লাইন এখানে করি ইকুয়াল, এই যে হইলো 2, এই 2 এর জায়গায় 2, আর 1 বাই কট মানে কি 10 স্যার। 10, এই যে 10, 10 স্কয়ার। এই যে 10 এখানে যেহেতু বাইরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়ে দিলাম। এই আমার এটা কিন্তু প্রমাণ আসা কথা, 210 স্কোয়ার আসা কথা না? আসছে কি না বইয়ের মধ্যে? ওকে, এই যে 210 স্কোয়ার এ, তাহলে এটা কোন পক্ষ? ডান পক্ষ। ডান পক্ষ, এই যে লিখে দিলাম ইকুয়াল ডান পক্ষ। তাহলে ডান পক্ষ, তাহলে ওই যে ধরছি আমি বাম পক্ষ, আইসা গেছে কি ডান পক্ষ, তাহলে কি প্রমাণ হয়েছে? তাহলে লিখে দিলাম প্রমাণিত। কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।